আপনি জানেন কি বাংলাদেশে বসে অ্যামাজন মার্কেটপ্লেসে বিজনেস করা যায়? অথবা আপনি আপনার বর্তমান চাকরি কিংবা বিজনেসের পাশাপাশি নতুন কোনো প্যাসিভ ইনকামের কথা ভাবছেন? আসসালামু আলাইকুম এবং হ্যালো সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন অ্যামাজন FBA এর একটা সিরিজ টিউটোরিয়াল। এটাতে আছে 70টারও বেশি ভিডিও। এই কোর্স করার পরে আপনি বাংলাদেশে বসে অ্যামাজনের মার্কেটপ্লেসগুলোতে বিজনেস করতে পারবেন। বর্তমানে এই কোর্সটি বাংলাদেশে দুই একটি প্রতিষ্ঠান করিয়ে থাকে 30 থেকে 40 হাজার টাকায় প্রায়। কিন্তু আপনারা এখানে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই কোর্সটি করতে আগ্রহী হন এবং পূর্বের টিউটোরিয়ালগুলো যদি আপনি না দেখে থাকেন, তাহলে এখনই দেখে আসুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন প্রেস করুন এবং আপনার নোটিফিকেশন বাটনটা অন করে রাখুন। যত বেশি সম্ভব মানুষকে শেয়ার করে এই কোর্সটি করার সুযোগ করে দিন। এখন আমরা কথা বলবো যে কিভাবে আপনি পেমেন্ট গ্রহণ করবেন। তার মানে হচ্ছে আমরা অ্যামাজন থেকে যে প্রফিটটা পাবো বা অ্যামাজন যে আমাদেরকে টাকাটা দিবে, সেই টাকাটা আমরা বাংলাদেশে কিভাবে নিয়ে আসব। এটা সহজ পদ্ধতি হচ্ছে পিওনিয়ারের মাধ্যমে আপনি টাকাটা নিয়ে আসবেন অ্যাজ এ বাংলাদেশি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে সহজ মেথড। আমার জানা মতে অধিকাংশ বাংলাদেশি ফ্রিল্যান্সারদের পেওনিয়ারে একটা অ্যাকাউন্ট থাকে, আর যদি কারো না থাকে তাহলে পেওনিয়ারে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। কিভাবে খুলতে হয় সেটা আমরা একটু পরেই দেখব, পরের ভিডিওতে আছে। আর পেপাল হচ্ছে একটা অনলাইন পেমেন্ট সিস্টেম বা গেটওয়ে। এইটা হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন না অ্যামাজনের টাকা আনার ক্ষেত্রে। যারা দেশে বাইরে আছেন তারাও হয়তো মনে করতে পারেন যে পেপালে নিয়ে আসতে পারবেন। আসলে পেপালে নিয়ে আসতে পারবেন না। পেপাল আপনারা আলিবাবাতে টাকা পে করার ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন, বা ধরেন যে আপনি কোনো সোর্সিং এজেন্ট যদি ব্যবহার করে থাকেন তাদেরকে আপনি টাকাটা পে করার জন্য পেপাল ইউজ করতে পারবেন। বাট অ্যামাজন থেকে আপনি আপনার পেপাল অ্যাকাউন্টে আপনি টাকা নিয়ে আসতে পারবেন না। আর বিদেশে যারা আছেন তাদের কাজ খুবই সহজ। অস্ট্রেলিয়া, USA, UK বা হচ্ছে ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আপনারা টাকাটা নিয়ে আসতে পারবেন অ্যামাজন থেকে। এটা বাংলাদেশিদের জন্য সম্ভব না। বাংলাদেশিদেরকে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ইউজ করতে হবে। আর এই দুইটা মেথড ছাড়াও হচ্ছে আপনার অন্যান্য আরও দু একটা হয়তো মেথড থাকতে পারে, যেটা বাংলাদেশে কেউ ইউজ করেছে বা ব্যবহার করেছে বলে আমার জানা নাই। আপনারা যদি 100% কনফিডেন্ট থাকেন যে জানা আছে যে কিভাবে অ্যামাজন থেকে ভিন্ন পন্থায় টাকা আনা যেতে পারে, তাহলে আপনারা সেটা ট্রাই করতে পারেন। বাট যেহেতু আমার মতে পেওনিয়ার হচ্ছে খুব সহজ পদ্ধতি, সেহেতু আপনার পেওনিয়ার ব্যবহার করার জন্য আমি সাজেশন দেব আপনাদেরকে। আর আরেকটা ব্যাপার বলে রাখি, অনেকে কোশ্চেন করে যে আমি আমার বিদেশে যেসব আত্মীয় স্বজন আছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট আমি ব্যবহার করতে পারবো কিনা অ্যামাজনের টাকাটা রিসিভ করার ক্ষেত্রে। তো এক্ষেত্রে আপনি পারবেন। আপনি বিদেশি যারা আত্মীয় স্বজন আছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন টাকা আনার ক্ষেত্রে। তবে আমি বলবো যে এটা যেহেতু একটা লং টার্ম বিজনেস এবং আপনি দীর্ঘদিনের বিজনেসটা করবেন, সেহেতু কোনো আত্মীয় স্বজনের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা ঠিক হবে না। আর রাদার সে যদি আপনার খুব ক্লোজ রিলেশন বা ব্লাডের কেউ না হয় তাহলে তার ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করা ঠিক হবে না। কারণ টাকা পয়সার ইস্যু সেহেতু হচ্ছে নিজের একটা অ্যাকাউন্ট বা নিজের একটা মেথড থাকাটাই বেটার। কারণ আপনি কতবার তাকে এই ব্যাপারে নক করবেন বা ডিস্টার্ব করবেন। হ্যাঁ, সো কারোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে আসলে আপনার কোনো বিজনেস করা বা শুরু করা উচিত না। এটা যেহেতু টাকা পয়সার ইস্যু, আপনি নিজে একটা পেওনিয়ারের অ্যাকাউন্ট খুলে আপনাকে আমি বিজনেসটা শুরু করতে বলবো। এখন কথা হচ্ছে যে আমরা তো জানলাম যে পেওনিয়ারের মাধ্যমে আমরা টাকা নিয়ে আসবো, কিন্তু সেটা কিভাবে পসিবল হবে? পসিবল হবে হচ্ছে, ধরেন এখানে হচ্ছে আমাদের বাংলাদেশি ব্যাংক, ধরে নেন এটা হচ্ছে একটা আমাদের বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট, আর এখানে আছে হচ্ছে পেওনিয়ার। এখানে আছে পেওনিয়ার আর এখানে আছে হচ্ছে অ্যামাজন। এখন অ্যামাজন প্রতি 14 দিনে 2 সপ্তাহ পর পর আপনাকে টাকাটা দিবে
বা আপনি তুলতে পারবেন। তো এই অ্যামাজনে টাকাটা তুলতে গেলে প্রত্যেকে যে যে দেশে আছেন সেই দেশের একটা ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তো আমরা তো বাংলাদেশে আছি, তাহলে বাংলাদেশিরা অস্ট্রেলিয়াতে বিজনেস করলে তাদের একটা অস্ট্রেলিয়ান একটা ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তো ধরেন পেওনার আমাদেরকে একটা অস্ট্রেলিয়ান ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট প্রোভাইড করবে। তো এই অস্ট্রেলিয়ান যে ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট আছে এইখানে অ্যামাজন টাকাটা পাঠিয়ে দিবে। প্রতি 2 সপ্তাহ পর পর আপনাকে টাকাটা এই ভার্চুয়াল অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর পেওনার এই ভার্চুয়াল অ্যাকাউন্ট থেকে আপনার বাংলাদেশ ব্যাংকের যে অ্যাকাউন্টটা আছে এই টাকাটা আপনি এখানে ট্রান্সফার করে নিতে পারবেন। সো আপনার জন্য খুবই সহজ হয়ে গেল কাজটা। অ্যামাজন থেকে আপনি আপনার অস্ট্রেলিয়ান ব্যাংক অ্যাকাউন্টে পেওনারের যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনাকে প্রোভাইড করবে অস্ট্রেলিয়ান ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে টাকাটা নিয়ে আসবেন। তারপরে পেওনারের মাধ্যমে আপনার বাংলাদেশি যে ব্যাংক আছে, আপনার অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকে টাকাটা নিয়ে আসবেন। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, পেওনার বিকাশকেও ইন্টিগ্রেটেড করেছে। সো আপনি টাকাটা বাংলাদেশি ব্যাংকে যেরকম নিয়ে আসতে পারবেন সেরকম আপনি বিকাশেও কিন্তু আপনি টাকাটা নিয়ে আসতে পারবেন। আর এই সব টাকা আপনি নিয়ে আসবেন হচ্ছে ফরেন রেমিটেন্স হিসেবে। সেক্ষেত্রে সরকারের দেওয়া একটা ভর্তুকিও পাবেন, সম্ভবত এটা বর্তমানে আমার জানা মতে মনে হয় 2,500 টাকা হবে লাখে। সো এখানেও আপনারা একটা বেশ ভালো অ্যামাউন্ট পাবেন যদি আপনি যখনই ট্রানজ্যাকশন করবেন আর কি। আরেকটা জিনিস আপনাদের জানা উচিত যে প্রতি ট্রানজ্যাকশানে পেওনার কিছু চার্জ কাটবে। সো আপনি টাকা অ্যামাজন থেকে পেওনারে আসলেই আপনি সাথে সাথে টাকা তোলাটা ঠিক হবে না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে যখন একটা বিগ অ্যামাউন্ট হয়ে যাবে তখনই আপনি সেই টাকাটা আপনি তুললে আপনার এই ট্রানজ্যাকশন ফিটা কমে যাবে আর কি। এইভাবে আমাদেরকে অ্যামাজন থেকে টাকাটা বাংলাদেশে নিয়ে আসতে হবে। তো কিভাবে পেওনারের অ্যাকাউন্ট খুলতে হবে বা কিভাবে আমাদের এই অস্ট্রেলিয়ান যে ভার্চুয়াল অ্যাকাউন্ট এটা আমাদেরকে ইন্টিগ্রেটেড করতে হবে পেওনারে বা ক্রিয়েট করতে হবে বা আনতে হবে, পরবর্তীতে ভিডিওতে দেখব।